সাংবাদিক আছেন, তিনি মাঝে মধ্যে লোকজনকে একটুখানি ভয় টয় দেখান, থ্রেট ফেট দেন ঠিকই, কিন্তু এমনিতে মানুষটা ভারী মজার। আপনারা সবাই চেনেন তাকে, তিনি মৌপিয়া নন্দী। তিনি আজকে সকালবেলা ফেসবুকে একটা পোস্ট দিয়েছেন। তিনি লিখেছেন, এই যে কাশ্মীরে এরকম একটা এত বড় সন্ত্রাসবাদী হামলা হলো, সেই হামলার বিষয়ে যাদবপুর ক্যাম্পাসে এসএফআই সেটার কোনো প্রতিবাদ করেছে কিনা। এবার বিষয়টা হচ্ছে, উনি পোস্টটা দেওয়ার আগে মোটামুটি এসএফআই সেই সমস্ত প্রতিবাদ আন্দোলন কর্মসূচি তাদের করে ফেলেছে। তো সেই ছবি টবি ওনাকে দেওয়ার পরে উনি সেটাকে আপডেটও করেছেন। তিনি বলেছেন যে হ্যাঁ ঠিক আছে, আমি খেয়াল করিনি, এসএফআই করেছে। সেটা বিষয় নয়, সে যে কোনো ঘটনা ঘটলে এসএফআই, ডিওয়াইএফআই, সিপিআইএম তার প্রতিবাদ করবে, খুব স্বাভাবিক। বামেরা সবসময় অন্যায়ের প্রতিবাদ করবে, অন্যায়ের বিরুদ্ধে থাকবে, এটা নিয়ে আর নতুন করে বলার কিছু থাকে না, সেটা তো আপনারা সবাই জানেন। কিন্তু মজার বিষয় হচ্ছে যে এই যে মৌপিয়া নন্দী, যিনি এসএফআই কে প্রশ্ন করছেন যে এই যাদবপুর ক্যাম্পাসে তারা এই প্রতিবাদ কর্মসূচি করেছে কিনা, সেই মৌপিয়া নন্দী কিন্তু একবারও এই প্রশ্ন এবিভিপি কে করছে না। অথচ মাত্র কয়েকদিন আগে রামনবমী গেছে, আমরা দেখেছি কি বীরত্বের সঙ্গে যাদবপুর ক্যাম্পাসে রামনবমী পালন করেছিল এবিভিপি, তলোয়ার নিয়ে, অস্ত্র নিয়ে মিছিলও করেছিল এবিভিপি, বা মানে ওদের যারা সংগঠনের যারা রয়েছে তারা। কিন্তু মৌপিয়া নন্দীর একবারও মনে হয়নি যে যারা ক্যাম্পাসে রামনবমী করতে পারে তারা কেন ক্যাম্পাসে এই সন্ত্রাসবাদী হামলার একটা যে প্রতিবাদ বা আন্দোলন এরকম কোনো কর্মসূচি করবে না। কিন্তু না, মনে হয়নি। আসলে মৌপিয়া দিদিও জানেন যে যে কোনো অন্যায়ের প্রতিবাদে সবসময় বামেরাই রয়েছে। বাকি এই এবিভিপি ধরুন রামনবমী, তলোয়ার নিয়ে মিছিল, অস্ত্র মিছিল, এইসব কমিক রিলিফের জন্য ঠিক আছে, কিন্তু যখনই কোনো সিরিয়াস ইস্যু হয়, যখনই কোনো প্রতিবাদ আন্দোলনের দরকার পড়ে, তখনই আসলে এসএফআই কে দরকার, তখনই আসলে বামেদের দরকার। সেটা যে বুঝিয়ে দিয়েছেন এই সাংবাদিক, তার জন্য তার অবশ্যই ধন্যবাদ প্রাপ্য।